আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি তোমাদের শিফাত ভাইয়া। আজকে তোমাদের একটা ইম্পর্টেন্ট গাইডলাইন দিব। আমি প্রত্যেকটা ভিডিওতে ইম্পর্টেন্ট একটা স্পেশাল কারণে বলি, জানো? কারণ প্রত্যেকটা ভিডিও আসলেই তোমার জন্য ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট তোমাকে বুঝাই বলি। তুমি পাবলিকে পরীক্ষা দিছিলা, মনে আছে? এখানে তুমি চান্স পাও নাই। আর যদি পরীক্ষাই দাও নাই, তার মানে কি তোমার এখানে টিকার আগে থেকেই কনফিডেন্স ছিল না। এখন তুমি আসছো প্রাইভেটে। এই জিনিস যখন তুমি তোমার বাসায় বলছিলে যে আমি পাবলিকে চান্স পাই নাই, বাসার মধ্যে কিন্তু একটা ধস নামছে। তোমার আব্বু আম্মুর দিকে কিন্তু তাকাইতে পারো নাই। এখন তুমি বাসায় গিয়ে যদি বলো যে আমি প্রাইভেটেও চান্স পাই নাই, কিভাবে বলবো ভাই? কিভাবে মানে সাজাবা কিভাবে? আমি একটু জানতে চাই তোমাদের কাছ থেকে ভাই। কারণ এখন অনেক স্টুডেন্ট পড়াশোনা শুরু করে নাই। সামনে নর্থ সাউথের এক্সাম, ব্র্যাকের এক্সাম, যেটার উপর আজকে গাইডলাইন ভিডিওটা, ব্র্যাকের উপরে গাইডলাইনটা। সামনে ব্র্যাকের এক্সাম অগস্টের ফার্স্ট উইকে। হাতে এখন আমাদের আছে মাত্র 20 থেকে 25 দিন বা 30 দিন সর্বোচ্চ। আমি যদি বলি, কি বলছি বুঝছো? এই সময় তুমি যদি না পড়ো ভাই, আসলে তোমার মতন দেল্লু পুরো পৃথিবীতে নাই। যাই হোক, আমি বারবার বলি একটা জিনিস, যে চান্স না পাইলে আব্বা আম্মুরে কি বলবো সেটা জানায় রেখো, আর না হলে এই ভিডিওসগুলো দেখো, বিকজ গাইডলাইন্স আর ইম্পর্টেন্ট। হ্যাঁ, জাস্ট পড়াশোনা করে গেলেই হয় না। পড়াশোনা করে গেলে যদি হইতো, সেই ক্ষেত্রে আমার অনেক বন্ধু বান্ধব ছিল যাদের পটেনশিয়াল ছিল বইয়ের চান্স পায়, কিন্তু বইয়ের চান্স পায় নাই। সারাদিন পড়তো, তারপরে বইয়ের চান্স পায় নাই, এখন আমার সাথে ব্রেকে পড়তেছে। এটা হইতো না। ওকে, আজকের গাইডলাইন ভিডিওতে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো। সেটা হচ্ছে 1 নাম্বার, আমরা ব্র্যাক ইউনিভার্সিটি নিয়ে কথা বলতেছি। কোন ইউনিভার্সিটি নিয়ে? ব্র্যাক ইউনিভার্সিটি। 1 নাম্বার আমরা দেখবো হচ্ছে যে ব্র্যাকের মার্কস ডিস্ট্রিবিউশন। এরপরে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে কোশ্চেন টাইপ বলতে প্রত্যেক সাবজেক্টে কি কি কোশ্চেন আসবে, এই জিনিসগুলো আমরা দেখবো। ওকে, আচ্ছা। সর্বপ্রথম ধরে নাও যে তুমি এখন ব্র্যাক এক্সাম দিচ্ছ। তোমার এখন টপিক কি কি? দেখো তো, গেস করো তো তোমার টপিক কি কি, কোন কোন সাবজেক্টের উপর পরীক্ষা দিতে হবে আমার সাথে সাথে বলো। ইংলিশ। এই ইংলিশের আন্ডারে কি কি আছে? গ্রামার আছে, রিডিং কম্প্রিহেনশন আছে, এসে আছে। এই এক মাল 40 মার্ক নিয়ে বসে আছে। ঠিক আছে, তো এটা কি অনেক ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, তাই না? এরপরে তোমাদের জেনারেল ম্যাথ। এই দুটো হচ্ছে ন্যাশনাল সাবজেক্ট, যেটা এনএসইউতে আসে। দিস কামস ইন এনএসইউ 2, এনএসইউর সিলেবাস এটা, এনএসইউ সাবজেক্ট সিলেবাস এভাবে। হ্যাঁ, এর সাথে আবার কি কি থাকে? আমাদের হায়ার ম্যাথ থাকে এবং ফিজিক্স থাকে। এগুলোর সাথে আবার জোড়া লাগে কি? বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি। এই দুইটা একটা গ্রুপে আসে, এই দুইটা একটা গ্রুপে আসে। কি বলছি বুঝছো? ওকে, তাহলে কি বললাম? হায়ার ম্যাথ ফিজিক্স এক গ্রুপে আসবে, বায়োলজি কেমিস্ট্রি আরেক গ্রুপে আসবে, এবং এদের সাথে এগুলো ন্যাশনাল সাবজেক্টের ব্যাপার ক্লিয়ার হইল তো, তাই না? এখন আমরা আসি এই সাবজেক্টগুলো আসলে পড়বা কিভাবে। দেখো, প্রথমত ধরো বাই এনি চান্স তোমার টপিক কি কি থাকতে পারে সেটা আমরা পরে দেখবো। আগে আমরা দেখি কি কি টাইপের কোশ্চেন আসতে পারে। দেখো, ইংলিশের সিলেবাস কি সেটা জানতে হইলে আমাদের ফেসবুক পেজে যাবা। আমাদের ফেসবুক পেজে দেখবা আমরা লাইভ করছিলাম একদম লাস্ট সেশনের এক্সামের আগ দিয়ে। সেখান থেকে তোমরা সিলেবাস নিতে পারবা। কাট আউট সিলেবাস মানে হচ্ছে একদম সিলেক্টেড সিলেবাস, একদম ছোট করে সিলেবাস এনে দিয়েছি আমরা। ওই সিলেবাসটা ওখান থেকে তোমরা চুজ করে বের করতে পারবা। এরপরে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখন সিলেবাসটা আসলে কিরকম তোমাকে বুঝাই বলি। এটা হচ্ছে তোমার পাবলিকের সিলেবাস। প্রাইভেটের সিলেবাস হচ্ছে ঠিক এটার অর্ধেক। গট ইট? কি বলছি বুঝছো? পাবলিকের সিলেবাসের অর্ধেক হচ্ছে প্রাইভেটের সিলেবাস, প্রাইভেট ভার্সিটিগুলো অ্যাডমিশন সিলেবাস। কেন? আমি তোমাকে বুঝাই বলি। দেখো, এখানে তোমার ধরো ডিফারেন্সিয়েশন আসবে, কিন্তু ডিফারেন্সিয়েশনের যে এক্সারসাইজের যে ম্যাথগুলো ছিল, এই ম্যাথের প্রথম 10টার মধ্যে আসবে, বাকিগুলো থেকে আসবে না। এই টাইপের এভাবে কি অর্ধেক হয় সিলেবাসগুলো, এভাবে অর্ধেক হয়। অর্থাৎ বেসিক্যালি বলা যায় যে তারা জাস্ট তোমার বেসিক ক্লিয়ার করবে, বেসিকটা আছে নাকি, ডিফারেন্সিয়েশন জিনিসটা তুমি পারো নাকি সেটা দেখবে। ধরো বাই এনি চান্স তুমি পাও নাই, তখন কি করবে? বের করে দিবে না? তখন বের করে দিবে না, তখন তোমাকে একটা নন ক্রেডিট কোর্স ধরাবে। নন ক্রেডিট কি, ক্রেডিট কি, সব বুঝাইছি ভাই, ভিডিওগুলো দেখো তাহলেই বুঝবা। নন ক্রেডিট আমি তোমাকে সরল ভাষায় বুঝাই দিচ্ছি। তোমার থেকে 22,000-23,000 টাকা নিবে ফাচুকি, হুদাই, কোনো কাজ কাম নাই। এই কোর্সটার কোনো ভ্যালু নেই। তোমার ক্রেডিটস করে বা তোমার যে পাস করবা, পাশের ওখানে এই কোর্সটা লেখা থাকবে না, এটার কোনো ভ্যালু নেই। কিন্তু তারপরও 23,000 টাকা দিয়ে 3 মাস সময় দিয়ে, 4 মাস সময় দিয়ে তোমার এই কোর্সটা করা লাগবে ফোর্সফুলি। ওকে, যদি ব্র্যাকে পড়তে চাও। এই ধরনের বাম্বু থেকে বাঁচার জন্য আমি বারবার বলেছি, হাতে এখনো সময় আছে, আমাদের এই কোর্সটা কেন ভাই, আমাদের এই কোর্সটা কেন। মাত্র 1199 টাকা ভাই, মাত্র 1199 টাকা। এখানে বারবার বলে দিয়েছি আমি, মাত্র 1199 টাকা। সামনে এটার উপর অফার আসতে পারে, বা আমি যখন ভিডিও আপলোড হয়েছে তখন অফার চলতে থাকতে পারে, ঠিক নেই। এই কোর্সটা তুমি যদি কিনো, একটা কোর্সের ভিতরে তোমার প্রত্যেকটা সাবজেক্ট আমরা কভার করবো। প্রত্যেকটা সাবজেক্ট, ব্যানার দেখলেই বুঝতে পারবা, প্রত্যেকটা সাবজেক্ট কভার থাকবে। তার পাশাপাশি ডিসকর্ড গ্রুপে টিচারের সাথে ডিরেক্ট 1-to-1 কনভারসেশন করতে পারবা। মজার বিষয় কি, মজার বিষয় বলি, রিসেন্টলি আমাদের যেটা হয়েছে,
আমাদের এক্স পোলাপাইন আছে না, মানে যারা আগে অলরেডি আমাদের কাছ থেকে পরে পাস করছে, মানে আমাদের কাছ থেকে পরে ব্র্যাকে ভালো সাবজেক্ট পাইছে, আমি দেখলাম যে আমার একটা পরিচিত ছোট ভাই বা 2-3টা পরিচিত ছোট ভাই এরাই রিপ্লাই দিয়ে দিচ্ছে, টিচারদের দেওয়া লাগতেছে না। একটা কমিউনিটি গ্রো হয়ে গেছে যেখানে বড় ভাইরা ছোট ভাইদের হেল্প করতেছে। জিনিসটা কিন্তু নাইস, এই জিনিসটা আমি চাচ্ছিলাম, জিনিসটা হয়ে গেছে, অটোমেটিক্যালি হয়ে গেছে। আমি চাই, মানে আমার প্ল্যান ছিল না, বাট হয়ে গেছে কিভাবে জানি। টিচারও রিপ্লাই দিচ্ছে, সাথে বড় ভাইরা রিপ্লাই দিচ্ছে, ইটস গুড। ফিজিক্স ক্লাস থাকবে, কেমিস্ট্রি ক্লাস থাকবে, বায়োলজি ক্লাস থাকবে, এসে রাইটিং ক্লাস থাকবে, আর্কিটেকচারের জন্য স্পেসিফিকলি 5টা ক্লাস থাকবে, যেটা তোমাদের ফাইজুল ভাই নিবে। আর্কিটেকচার নিয়ে অনেকে পেইন্ট হয়, তাই না? এর জন্য আমি এখানে ব্র্যাক নর্সদের কোনো ভাইরে ঢুকাই না, এখানে ডিরেক্ট কুয়েটার থেকে ছেলেটা ধরে নিয়ে আসছি। কুয়েটার এই ভাইয়া কুয়েটে পড়ে আর্কিটেকচারে, সো আই গেস তোমরা বুঝতেছো ওনার ক্যাপাবিলিটি কি, ওনার পটেনশিয়াল কি। ঠিক আছে, ওকে। এর পাশাপাশি ও হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য নাম করা ভিডিও এডিটের মধ্যে একজন, অনেক 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 ফেমাস পিপলের ভিডিও এডিট করে দিচ্ছে। হ্যাঁ, ব্যাকএন্ডে কাজ করে, বাট ওকে অনেকে চিনে না, বাট অ্যাকচুয়ালি ও বিভিন্ন ধরনের কাজও করে, মানে বেসিক্যালি ওর ক্রিয়েটিভ আর আর্কিটেকচার এই দুই জায়গায় নিয়ে কাজ করে আর কি। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের কোশ্চেন, কি কি সিলেবাস বের করবা কিভাবে, সেখান থেকে কিভাবে বাছাই করবা, পাবলিক প্রাইভেটের সিলেবাসের ডিফারেন্স কি এবং সাবজেক্ট কি কি আসবে আমরা এখন ক্লিয়ার করলাম। হ্যাঁ, এখন আমরা আসি এই পার সাবজেক্ট ওয়াইজ, এই পুরো পার সাবজেক্ট ওয়াইজ আমরা কি কি পড়তে হবে। দেখো, বাংলা ভাষায় বুঝাই বলি একদম সুন্দর মতন। হ্যাঁ, আগে আমরা দেখি সাবজেক্টগুলো কি কি। সাবজেক্টগুলো আমাদের ইংলিশের আন্ডারে 3টা পার্ট আছে, এগুলো বুঝাচ্ছি আমি। এরপর আসবে আমাদের জেনারেল ম্যাথ, এরপরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে আমাদের হায়ার ম্যাথ প্লাস ফিজিক্স, এরপরে আমাদের আসবে হচ্ছে আমাদের কেমিস্ট্রি প্লাস বায়োলজি। দেখো, যা বলতেছি ঠান্ডা মাথায় শোনো। হ্যাঁ, যা বলতেছি ঠান্ডা মাথায় শোনো। দেখো, ইংলিশে কি কি আসতে পারে। প্রথমত ইংলিশ থেকে গ্রামার থেকে কোশ্চেন আসবে। কি টাইপের গ্রামার থেকে কোশ্চেন আসবে? যে সিলেবাস তোমরা ফেসবুক লাইভ থেকে বের করতে পারবা, সিলেবাসে দেখবে আমরা বেশ কিছু টপিক দিই, যেমন পার্টস অফ স্পিচ বা আর্টিকেল, বিভিন্ন ধরনের টপিক থেকে, প্রিপোজিশন, অনেক ধরনের টপিক থাকে। এই টপিকগুলো থেকে তারা কিছু ধরনের কোশ্চেন করবে, যেমন মাঝখান দিয়ে একটা লাইন থাকবে যে আই ইট, বা না ড্যাশ দাঁড়াও, কোশ্চেন ইজি কোশ্চেন দিয়ে অ্যান্সার বলি, আই ড্যাশ রাইস, এরকম একটা মাঝখান দিয়ে ওয়ার্ড গ্যাপ দিয়ে দিতে পারে। কি বলছি বুঝছো? এখন এখান থেকে তোমার ইট বসাইতে হবে। এগুলো কি রাইট ফ্রম আ ভার্বসের আকারে আসতে পারে, ইট এই বিভিন্ন ধরনের টাইপ দিয়ে দিবে, সেখান থেকে তোমাদের চুজ করতে হবে। তারপর এমন হইতে পারে যে গ্রামারের আন্ডারে এমনও আসতে পারে যে তোমার ওই পাঞ্চুয়েশন বা স্পেলিং টাইপেরও দিবে, একটা একটা প্যারাগ্রাফ দিবে, এই প্যারাগ্রাফের ভিতরে কয়টা নাম্বার ভুল আছে নাম্বারিং করে দিতে পারে, যে এখানে কয়টা নাম্বার ভুল থাকতে পারে। অপশন এ থাকবে 4, অপশন বি থাকবে 5, অপশন সি থাকবে 2। এখন তোমার এখান থেকে চুজ করতে হবে যে নাম্বার কি কি ভুল। সো তোমার ভোকাবুলারি থাকতে হবে স্ট্রং, ঠিক আছে? এরপরে যদি তোমাকে আমি আরও বলি, আরেক টাইপের কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে যে তোমার ওই যে কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে কিছু কোশ্চেন আসতে পারে। যেমন হচ্ছে একটা কমপ্লেন, যেমন ধরো আমি বলি যে শি ইজ বিউটিফুল বাট, এটির বানান ঠিক আছে আমি জানি না, বাট দেন একটা ইয়া দিল, ঠিক আছে? তো এই যে জিনিসগুলো মানে এখান থেকে তোমার বাকি সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ, এখন এটা কমপ্লিট করা অনেক ইজি, আই নো, বাট তুমি যখন সলভ করতে বসবা তখন তোমার মাথায় আসলে ওয়ার্ডস আসবে না। এটার জন্য তোমাদের প্র্যাকটিস করতে হবে। এই টাইপের কোশ্চেন্সগুলো আসবে, তোমাকে বলে দিচ্ছে এই টাইপের কোশ্চেন্সগুলোই পড়বা। এবং আমাদের যে কিউএন এর যে ব্র্যাকেট যে কোশ্চেন্সগুলো দেখবে, এখানে এই টাইপের কোশ্চেন আছে। কি বলছি বুঝছো? এরপরে আসি তোমাদের রিডিং কম্প্রিহেনশন কি করবে? আরসি রিডিং কম্প্রিহেনশন কি করবে? রিডিং কম্প্রিহেনশনের ভিতরে তোমাকে বিশাল বড় একটা রিডিং কম্প্রিহেনশন দিবে, 2 থেকে 3 প্যারার মতন এখানে থাকবে। এখন এখান থেকে তোমাদের যে ফার্স্ট প্যারা, সেকেন্ড প্যারা, থার্ড প্যারা বারবার পরে তোমাদের এমসিকিউ সলভ করা লাগবে। কি বলছি বুঝছো? এটার জন্য আমি তোমাদের একটা টেকনিক শিখাইছিলাম, যেটা হচ্ছে নোটেশন বলি আমি। প্রপার নোটেশন করতে পারলে তোমার বারবার রিডিং কম্প্রিহেনশন আসতে হবে না, তুমি একবার পড়লেই নেক্সট টাইম যে কোনো এমসিকিউ আসলে ডিরেক্ট প্যারাগ্রাফ ওই প্যারাটা আইডেন্টিফাই করতে পারবা। হ্যাঁ, এটা ফলো করলে এবার কিচ্ছু নোটেশন নিয়ে কেমনে কি করা যায়, আমাদের প্রাইভেটের পেজে কিন্তু ভিডিও আছে, সেটা দেখতে পারো। আবার ইউটিউবে ভিডিও আছে, আমাদের ভিডিও আছে, হালকেনস্টাইন প্রাইভেসি প্রিপারেশন নোটেশন লিখে সার্চ দিলেই হবে। আচ্ছা, আরসি তেমন একটা কঠিন না, আরসি তোমাকে তেমন একটা আটকাইতে পারবে না, ইট ইজ কোয়াইট ইজিয়ার। বাট পরের যে কথাটা বলতেছি আমি, এসে ভাই এই এক জিনিস একটা স্টুডেন্টের সেমিস্টার পিছন থেকে শুরু করে ব্র্যাকেট চান্স না পাওয়া সব কিছু এনশিওর করতে পারে। আমি কিন্তু পাওয়া এক সেমিস্টার আগে থাকা বলতেছি না, ঠিক আছে? না পাওয়া আগে না থাকা বলতেছি। কারণ কি, এখানে তোমার 40টা মার্ক দিবে, 40 মার্ক থাকবে, 200 ওয়ার্ড লিখবা মাত্র। 200 ওয়ার্ড লেখার কারণে তুমি 40 মার্ক পাচ্ছ, তোমাকে পেজ দিবে 1.5 পৃষ্ঠা। 1 পৃষ্ঠা পুরাটা থাকবে আর 1 পৃষ্ঠার অর্ধেক থাকবে। এটুক টাইমের মধ্যে, এটুক জায়গার মধ্যে তোমার এত কিছু লিখতে হবে একসাথে। এটার জন্য তোমাদের কি করতে হবে? এটার জন্য তোমাদের ফরম্যাট বুঝতে হবে। আমি ওই লাইভের ভিতরে বা আমাদের
ইউটিউব চ্যানেলের ভিতরেও দেখবা এরকম ফরম্যাট নিয়ে কোশ্চেন আছে ভাই, ফরম্যাট নিয়ে কোশ্চেন আছে যে কোন ফরম্যাটে তোমার আসলে ফিল আপ করা উচিত। দেখবা তোমাদের আগের একটা ভাই ছিল ওয়াসি ভাইয়া, আমার ভিডিও আছে, তোমাদের ইমতিউজ ভাইয়ের ভিডিও আছে, সবার ভিডিও আছে। কারণ এসে জিনিসটা ব্র্যাকে আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। এই এসের টপিকগুলো কি কি আসতে পারে আমি বলে দিচ্ছি বারবার, চ্যাট জিপিটি দিয়ে রিসেন্ট টপিকস বের করবা, রিসেন্ট টপিকস বের করবা। যদি তাও তোমার কাছে ক্লিয়ার না হয় তুমি পার্সুয়েসিভ এসে ট্রাই করতে পারো, পার্সুয়েসিভ বা হচ্ছে আর্গুমেন্টেটিভ এসে, আর্গুমেন্টেটিভ এসে, এই টাইপের এসেগুলো তুমি ইউটিউবে সার্চ করে দেখতে পারো যে কী টাইপের এসেগুলো হয় ইউজুয়ালি। আচ্ছা, এখন কথা হচ্ছে এসে ভালো থাকলে তুমি চান্স পাবা, এটা তো আছেই, তার পাশাপাশি তুমি 2 না কমপক্ষে তুমি 3 সেমিস্টার পর্যন্ত আগে যেতে পারো। কারণ কি দেখো, একটা ছেলে যে হচ্ছে 091 পাইছে ইংলিশে, সে ফার্স্ট সেমিস্টারে এটা করবে, তারপরে সে 101 করবে, তারপর সে 102 করবে। এখন ব্র্যাকের কাছে একটা লুপ আছে, একটা স্টুডেন্ট ডিরেক্ট ভর্তি পরীক্ষা দিয়ে ডিরেক্ট 102 তে যেতে পারে। প্রত্যেকটা কোর্স কিন্তু তার 3 সেমিস্টার লাগা করা লাগতো। সো সে ডিরেক্ট 102 তে গেলে তার ইংলিশের মোটামুটি আর কিছুই করা লাগতেছে না। যদি স্পেসিফিকলি যদি ইংলিশ ডিপার্টমেন্টের হয়ে থাকে তাহলে তো 102 লাস্ট কোর্স, 102 পরে আর কিছু নাই। কি বলছি বুঝছো? ওকে, তাইলে ইংলিশ আমরা দেখলাম, ইংলিশ আমরা বুঝলাম, হ্যাঁ ইংলিশ আমরা দেখলাম, ইংলিশ আমরা বুঝলাম। এখন আমরা আসি হচ্ছে আমাদের জেনারেল ম্যাথ বাইরে নিয়ে। দেখো জেনারেল ম্যাথের টপিকগুলো অনেক বেশি, অনেক বেশি ম্যাসিভ টপিক, কিন্তু মাথায় রাখবা এটার ভিতরে হচ্ছে তোমার সেম এজ এনএসইউ, কোয়ান্টিটিউড অ্যাপটিটিউড, কোয়ান্টিটিউড অ্যাপটিটিউড, এই একটা টপিকে জেনারেল ম্যাথ কিন্তু অনেক বড় একটা টপিক, অনেক বড় একটা সিলেবাস। এটার ভিতরে আবার তারা শর্ট সিলেবাস আনছে। জেনারেল ম্যাথের মানে জেনারেল ম্যাথের সব কিছু কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডও নাই, কিন্তু কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড সব কিছু জেনারেল ম্যাথে আছে। সিনটা বুঝছো? আচ্ছা, তো এই যে জিনিসটা, এই কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ভিতরে অনেক টপিক থাকে, হিউজ অ্যামাউন্টের টপিক থাকে, বাট এদের মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট টপিক হচ্ছে তোমার এরিয়া রিলেটেড ম্যাথসগুলো, ব্যাংকিং রিলেটেড ম্যাথসগুলো, তারপর হচ্ছে গিয়ে তোমার সিম্পল ওই যে পাইথাগোরাস থিওরেম দিয়ে তোমার, আমরা বলতে পারি যে পাইথাগোরাস থিওরেম তো ট্রিগোনোমেট্রি আন্ডারে পড়ছে, বাট না, ঠিক আছে, এখানে পাইথাগোরাস থিওরেম নিয়ে কোয়েশ্চেন চলে আসতে পারে। হ্যাঁ, এরপরে যে এরিয়া বলি, ব্যাংকিং বলি, আর কি কি আছে, তারপর হচ্ছে গিয়ে তোমার নাম্বার সিস্টেম নিয়ে কোয়েশ্চেন আসতে পারে, রিয়েল নাম্বার, আনরিয়েল নাম্বার, নাম্বার সিস্টেম নিয়ে কোয়েশ্চেন আসবে। তারপর হচ্ছে গিয়ে তোমার প্রবাবিলিটি ইয়েস ভেরি ইম্পর্টেন্ট, প্রবাবিলিটি নিয়ে কোয়েশ্চেন আসবে, প্রবাবিলিটি কোয়েশ্চেন আসবে, এইগুলো নিয়ে কোয়েশ্চেন আসবেই মাস্ট, এগুলো তারা বাদ দিতে পারবে না। কি বলছি বুঝছো? এখন এগুলো নিয়ে কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে? হ্যাঁ, প্রবাবিলিটি নিয়ে কোয়েশ্চেন আসবে টসিং রিলেটেড, টসিং রিলেটেড অথবা হচ্ছে চান্সেস রিলেটেড। টসিং বলতে হচ্ছে যে একটা কয়েন টস করছি, কয়েন হেড হওয়ার চান্স কতবার, যদি এটাকে 50 বার টস করি, বা হচ্ছে তোমার চান্সেস রিলেটেড মধ্যে হচ্ছে যে একটা ছেলে, সে হচ্ছে 5টা রাস্তার মধ্যে 4টা রাস্তা, 5টা রাস্তা আছে তার কাছে, তা সে হচ্ছে এখন একটা রাস্তাতে ঢুকছে, এখন সামনে একটা এন্ডিং পয়েন্ট আছে। হ্যাঁ, এখন ওই এন্ডিং পয়েন্টে যাওয়ার তার প্রবাবিলিটি কত, তার চান্সেস কত যে সে আসলে পৌঁছাইতে পারবে। কি বলছি বুঝছো? তো এই টাইপের কোশ্চেন্সগুলো ইউজুয়ালি অনেক সময় দেখা যায় তোমার ডেসিমাল অ্যান্সার চলে আসে, ডেসিমাল অ্যান্সার চলে আসে। সো যদি দেখো ডেসিমাল কোশ্চেনে আসে, সেই ক্ষেত্রে ডেসিমাল মেরে দিবা ডিরেক্ট, অথবা যেটা করতে পারো সেটা হচ্ছে যে ডেসিমালের ওই যে কনগ্রুয়েন্ট করে যেটা আসবে, যেমন 5.6 বললে আমরা 6 ধরবো, 5.4 ধরলে আমরা 5 ধরবো, ঠিক আছে, আবার 5.5 ধরলে আমরা 5 বা 6 যেটাই ধরি দুটোই অ্যাকুরেট। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের ম্যাথের টপিক গেল। এরিয়া থেকে যদি আমি বলি কি টাইপের ম্যাথ আসতে পারে, ওই যে তোমাদের এইচএসএসসি এর বইয়ে মনে আছে যে এরকম একটা ফিগার থাকে, যে এরকম একটা মাঠের মাঝখানে একটা পন্ড, এগুলার এরিয়া দিয়ে দিবে, এটার সব ইনফরমেশন দিয়ে দিবে, বলে দিবে যে এটা হচ্ছে এটার থেকে এত মিটার ডিস্টেন্স আছে। হ্যাঁ, এখন এইটার এরিয়া কত এটা বের করতে বলতে পারে। হ্যাঁ, এখান থেকে ডিস্টেন্স আছে, এখান থেকে ডিস্টেন্স তো বলে দিতে পারে, এখন এটার এরিয়া কত হইতে পারে। এই টাইপের ম্যাথগুলো আসতে পারে, চান্সেস আছে এরিয়া থেকে এই টাইপের ম্যাথ আসে, হায়ার চান্সেস এই টাইপের ম্যাথ আসার। আচ্ছা, এখন কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড গেল, এখন আসি হায়ার ম্যাথ আর ফিজিক্স নিয়ে। অনেক ব্রড সিলেবাস ভাই, হায়ার ম্যাথ আর ফিজিক্সের অনেক ব্রড সিলেবাস, আমি তোমাকে সব কিছু বুঝাই বলতে পারবো না, এখানে ঘন্টার বড় ঘন্টা আমার কথা বলতে হবে, সেটা সম্ভব না আপাতত। তো আমি তোমাদের যে আইডিয়াটা দিব অ্যাবাউট হায়ার ম্যাথ অ্যান্ড ফিজিক্স, এটা তোমায় পড়ার জন্য তোমার যেটা করা লাগবে সেটা হচ্ছে সুন্দর মতন সবার আগে তোমার ফর্মুলা শিট বানাইতে হবে। দেখো ভাই, আমি জেনারেল ম্যাথে ফর্মুলা শিট বানাইতে বলি না, কারণ এগুলো জেনারেল ম্যাথ টোটাল প্র্যাকটিসের উপরে, এটা প্র্যাকটিস করতে 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 তোমার শিখে যাবে, বাট এখানে ফর্মুলাস থাকবে। হায়ার ম্যাথ ফিজিক্সে ইন বোথ সেক্টরস উই হ্যাভ ফর্মুলাস, প্লাস হায়ার ম্যাথে ট্রিগোনোমেট্রি আছে, তারপর হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশন আছে, ইন্টিগ্রেশন আছে, অনেক কিছু আছে। তো এই ফর্মুলাসগুলো তোমাদের বের করতে হবে। একটা আইডিয়া আমি বারবার বলি তোমাদের, সেটা হচ্ছে যে সুন্দর মতন আমাদের যে লাইভ সিলেবাস যে টপিকগুলো আমরা দিছি, ওই টপিকগুলো বের করে খুঁজে বের করে তোমার কি করতে হবে, চ্যাট জিপিটি যাবা, চ্যাট জিপিটিতে গিয়ে বলবা এই টপিকগুলো পড়ার জন্য আমার যাবতীয় যত প্রকারের ফর্মুলাস লাগতে পারে সব ফর্মুলাসগুলো এখানে দাও।
ও দিলে সেটাকে দেন পিডিএফে কনভার্ট করে এটাকে 2টা কপি করবা, একটা কপি তোমার কাছে রাখবা, সবসময় তোমার কাছে থাকবে, আরেকটা হচ্ছে বোর্ডে বা হচ্ছে তোমার ওয়ালেটে টানায় দিতে পারো তোমার ইচ্ছা মতো। আচ্ছা, তো এখান থেকে টপিক কি কি আসবে? ফার্স্টে আমরা হায়ার ম্যাথ নিয়ে একটু কথা বলি, ঠিক আছে? দেখো হায়ার ম্যাথ নিয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ট্রিগোনোমেট্রি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, মানে ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, এখান থেকে সাইন কস ট্যান এগুলা নিয়ে ইননিউমারেবলটার ম্যাথ আসতে পারে। দেখা যাবে যে তোমার প্রত্যেকটা ম্যাথই ট্রিগোনোমেট্রি দিয়ে দিতে পারে, কোনো ঠিক ঠিকানা নেই। আবার তোমাদের ডিফারেন্সিয়েশন নিয়ে অঙ্ক আসবে, এটা গ্যারান্টিড। ডিফারেন্সিয়েশন অঙ্ক আসবে, এটা গ্যারান্টিড। ইন্টিগ্রেশন নিয়ে অঙ্ক আসবে, এটা গ্যারান্টিড। এই 3 ক্যাটাগরি থেকে অঙ্ক আসবেই, এটা মাস্ট। একটা করে এমসিকিউ হলো দিবে এখান থেকে। হ্যাঁ, তারপর হচ্ছে কি তোমার ওই যে কমপ্লেক্স নাম্বার থেকে একটা ম্যাথ দেওয়ার চান্সেস অনেক বেশি, ঠিক আছে? তো যেহেতু 10 থেকে 15টা কোশ্চেন থাকে এমসিকিউতে, সিলেবাস অলরেডি শর্ট হয়ে গেছে, বাট এই 4টা টপিক তুমি মোটামুটি বেসিক থেকে হাতায় যাবা, একদম ভিতরে ঢুকতে হবে না, বেসিক থেকে হাতায় যাবা, যাতে অ্যাটলিস্ট মনে করো সিম্পল যে ফর্মুলাসগুলো ওই ফর্মুলাসগুলো একটা জন্য তোমার মনে থাকে। আচ্ছা, এখন আসি ফিজিক্সের কথায়। ফিজিক্সে তোমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ভেক্টর। হ্যাঁ, একদম শুরুতে আমরা যেটা পড়ি সেটাই সব থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমার মতে তোমাদের ভেক্টর থেকে হচ্ছে তোমার যে নদী নৌকার ম্যাথ দিতে পারে, কোনো ঠিক ঠিকানা নাই। তারপর হচ্ছে গিয়ে তোমার আরেকটা হচ্ছে গিয়ে তোমার চ্যাপ্টারটার নাম আমি ভুলে গেছি, বাট ওই চ্যাপ্টারের ভিতরে হচ্ছে তোমার বেসিক্যালি পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, এই টপিকগুলো। তারপর হচ্ছে গিয়ে তোমার ওই যে ম্যাথ কনভারসেশনের যে কনভার্সনের যে ফর্মুলাসগুলো, ঠিক আছে? তোমার হচ্ছে দুই টাইপের কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি সেম হইতে পারে, এই টাইপের যে লসগুলো রয়েছে, হ্যাঁ, তারপর নিউটনস ল যেগুলো রয়েছে, এগুলো থেকে অঙ্ক আসার চান্সেস আছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এত কঠিন টার্ম ইউজ করতেছি, তার মানে কি সিলেবাস অনেক বড়? না, সিলেবাস বড় না। দেখো নিউটনের যেই ফর্মুলাসগুলো আছে, এই ফর্মুলাসগুলো থেকে তোমার বেসিক্যালি যেই টাইপের ম্যাথ আসবে বুয়েটে বা এই টাইপের, এগুলোর ধারের কাছেও ম্যাথ আসবে না, এর থেকে অনেক ইজিয়ার আসবে। সো অ্যাটলিস্ট তোমার এমনও কোশ্চেন দিয়ে দিতে পারে যে নিউটনের ফর্মুলা 3টা কি কি, এমনও কোশ্চেন দিয়ে দিতে পারে। কি বলছি বুঝছো? বা নিউটনের যে লগুলার সামারি কোন প্যারাগ্রাফের মধ্যে আছে, এখান থেকে এমনিও কোশ্চেন দিতে পারে, কোনো ঠিক ঠিকানা নেই, ম্যাথ নাও দিতে পারে, ঠিক আছে? সো জাস্ট জেনে যাও ভাই, অ্যাটলিস্ট নিউটনের ফর্মুলা যখন তোমাকে আস্ক করবে তখন যাতে অ্যাটলিস্ট মানে আউলায় যেতে না যাও, অ্যাটলিস্ট জেনে যাওয়া উচিত। এরপরে তোমাকে যদি আমি বলি থার্মাল নিয়ে কোশ্চেন আসতে পারে। তোমার হচ্ছে যে মানে হচ্ছে তোমার থার্মাল নিয়ে বেশ কিছু টপিক ছিল। আমি আসলে ফিজিক্স নিয়ে অনেক কম পড়াশোনা করতেছি রিসেন্টলি, সো ফিজিক্সে আমার তেমন একটা অনেক কিছু ভুলে গেছি ফিজিক্স, বাট ওই সময় আমার অনেক কিছু পড়া লাগছিল। হ্যাঁ, থার্মাল নিয়ে অঙ্ক আসতে পারে। তারপর হচ্ছে তোমার আরেকটা ইম্পর্টেন্ট টপিক যদি আমি বলি তোমাকে হচ্ছে হ্যাঁ, তোমার ওই গ্র্যাভিটেশনের সাথে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের টাইপ মিলাই দিবে। যেমন হচ্ছে ওই যে আমাদের মনে আছে যে একটা জিনিসকে এদিক থেকে পুশ করতেছি, কয়টা অ্যান্টি ফোর্স এর এগেইনস্টে কাজ করতেছে, যেমন তোমার হচ্ছে ফ্রিকশন একটা কাজ করবে, তারপর হচ্ছে কি তোমার যদি বলি এইটার ওয়েট একটা কাজ করবে। সো এই দুই দিক থেকে কাজ করতেছে, ঠিক আছে? এই টাইপের ম্যাথগুলো আসার চান্সেস আছে বেশি, ঠিক আছে? এরকম সিম্পলি বলে দেবে যে কয় দিক থেকে অ্যান্টি ডিরেকশন ফোর্স আসতেছে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের হায়ার ম্যাথের ফিজিক্স গেল। বায়োলজি কেমিস্ট্রি আমি আজীবন দেখতে পারি নাই, কিন্তু তাও তোমাদের স্বার্থে বায়োলজি কেমিস্ট্রি আমার একটু বলা লাগতেছে। যাই হোক, তো দেখো কেমিস্ট্রির ফার্স্ট অফ অল পিরিয়ডিক টেবিল মুখস্থ থাকতে হবে ভাই, পিরিয়ডিক টেবিল থাকতে হবে মুখস্থ। স্পেসিফিকলি তুমি যদি বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি এই টাইপের সাবজেক্টগুলো নিয়ে পড়ো, কেমিস্ট্রির পিরিয়ডিক টেবিল পুরো ঠোঁটের আগায় থাকতে হবে। ওকে, আচ্ছা, তো ঠোঁটের আগায় থাকতে হবে কারণ হয়তো বা তুমি মনে করতেছো যে অনেক ক্রিটিক্যাল কোশ্চেন আসবে, এত ক্রিটিক্যাল কোশ্চেন আসবে না। তোমাকে সিম্পলি বলে দিতে পারে যে ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার কত, ঠিক আছে? বা তোমার বলে দিতে পারে যে তোমার একটা ইলেকট্রন যদি আশেপাশে থাকে, একটা সিনারি দিয়ে দিবে ডিরেক্ট। হ্যাঁ, সিনারি দিতে পারে যে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটার এখানে একটা ম্যাগনেসিয়াম আছে, আর ধর এখানে কে ফ্লোরিন আছে, ঠিক আছে? ফ্লোরিন আছে, তো এই দুইটার মধ্যে ফ্লোরিন তো এফ মেবি ফ্লোরিন আছে, তো এই দুইটার মধ্যে কোনটা ইলেকট্রন আগে নিবে, ঠিক আছে? সো এই টাইপের যে কন্টেন্টগুলো, এই টাইপের কন্টেন্টগুলো পিরিয়ডিক টেবিল থেকে ডিরেক্ট দেওয়ার চান্স আছে। আচ্ছা, তারপর আরো যদি কিছু কোশ্চেনের মধ্যে বলি আমি, অর্গানিক কেমিস্ট্রি আসবে, এটা দিবে। অর্গানিক কেমিস্ট্রি মিস দেয় না, কোনো পরীক্ষায় মিস দেয় না অর্গানিক কেমিস্ট্রিকে, বাট এখান থেকে ম্যাথের থেকে বেশি ডিরেক্ট ফর্মুলা দেওয়ার চান্সেস বেশি। কি বলছি বুঝছো? বলতে পারে যে এই দুইটারে মিলে কি হইতে পারে, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার যে অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারের ভিতরে তোমার বিভিন্ন ধরনের টেস্ট আছে না, বিভিন্ন ধরনের টেস্ট থাকে না, ওই টেস্টগুলো দিতে পারে। তারপর হচ্ছে তোমার একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে ভিনেগারের যে প্রিপারেশনটা, ভিনেগারের মধ্যে কত পার্সেন্ট ইথানল থাকে, এই টাইপের কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন কেমিস্ট্রি নিয়ে মোটামুটি আর কি কি আছে, আরও অনেক কিছু আসলে, বাট আমার আপাতত মাথায় এই দুইটাই আসতেছে। যদি আমি একটু বায়োলজির ব্যাপারে বলি, দেখো
বায়োলজি হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা আমি সারা জীবন অপছন্দ করে আসছি, কেমিস্ট্রির থেকেও বেশি, কারণ প্রচুর মুখস্থ, এখানে প্রচুর পরিমাণে মুখস্থ। আচ্ছা, তো আপাতত বাট কিছু করে না, আপাতত মুখস্থ করতে হবে। দেখো, প্রথমত বায়োলজিতে খেয়াল করবা তোমাদের বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন থাকে। বায়োলজিতে খেয়াল করো যে বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশনস আছে, এই ক্লাসিফিকেশনসগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে যে সেল কম্পোনেন্টস যেগুলো আছে, সেল কম্পোনেন্টসের সম্পর্কে যে ডিটেলসগুলো দেওয়া থাকে, ডিটেলসগুলো মনে রাখতে হবে। ইম্পর্টেন্টের মধ্যে আমি যদি বলি মাইটোকন্ড্রিয়া ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে তোমার নিউক্লিয়াস ইম্পর্টেন্ট, এই টাইপের যে কম্পোনেন্টগুলো আছে এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা এসএসসিতে শুনছি যে মাইক্রোকন্ড্রিয়া নামক কিছু একটা ছিল, বাট এইচএসসিতে এসে মাইক্রোকন্ড্রিয়ার ভিতরে কি আছে, এটা দেখতে কিরকম, ভিতরের প্রত্যেকটা পার্ট সব কিছু আমরা শিখছি, তাই না? তো ওই জিনিসগুলো বেসিক্যালি বলতেছি, এসএসসি সিলেবাস পড়ে যাও না আবার, এত ইজিও না, হ্যাঁ? আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে তোমার কিছু অ্যানিমালস, কিছু হচ্ছে গিয়ে তোমার যেমন রুহি ফিশের ক্যারেক্টারিস্টিক্স আমার যদি মনে পড়ে, তারপর হচ্ছে গ্রাস হপারের আছে, গ্রাস হপার। তো এই টাইপের এদের হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম থেকে শুরু করে এদের রিপ্রোডাক্টিভ সিস্টেম সব কিছুর ব্যাপারে বলা আছে। চেষ্টা করবা ইম্পর্টেন্ট যে জিনিসগুলো, যেমন রিপ্রোডাক্টিভ সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, যেটা বললাম আর কি, এই দুটো অনেক ইম্পর্টেন্ট, এই দুটো নিয়ে কোশ্চেন আসতে পারে, এমসিকিউ আসতে পারে। যেহেতু এমসিকিউর কোয়ান্টিটি কম বাট সিলেবাস অনেক বেশি, স্টিল বেশি, কি বলছি বুঝছো? বাট কম্পারেটিভলি বাকি ভার্সিটিগুলোর তুলনায় এখনও অনেক কম্প্যাক্টেড হয়ে আছে। এটা এত কম্প্যাক্ট হওয়ার কারণে খুবই ইজিলি তুমি সলভ করতে পারবা, তোমার কোনো প্রবলেম হবে না। আচ্ছা, তো আর্কিটেকচার নিয়ে আমি কিছু না বলি, কারণ আর্কিটেকচার নিয়ে আমার ধারণা অ্যাকচুয়ালি কম। আর্কিটেকচার নিয়ে তোমাদের আলাদা একটা পুরো গাইডলাইন ভিডিও বানাবে তোমাদের ফাইজুল ভাই ইনশাল্লাহ। তো এই হচ্ছে মোটামুটি তোমাদের কোন কোন টপিক তোমাদের আপাতত পড়ে যাওয়া উচিত, কারণ তোমাদের হাতে মাথায় রাখবা যে এখন যেটা বললাম আর কি 20 থেকে 25 দিন, সর্বোচ্চ 30 দিন আছে। অগস্টের ফার্স্ট উইক এক্সাম না, অগস্টের ফার্স্ট উইক এক্সাম, মানে আমি যখন ভিডিও বানাচ্ছি, আজকে 11 তারিখ, তো আমি যখন ভিডিও বানাচ্ছি এই ভিডিওর, হ্যাঁ এরকমই বাকি আছে। তো আলটিমেটলি বলা যায় যে তোমার হাতে টাইম কিন্তু কম ভাইয়া, অনেক কম। হ্যাঁ, আমি আগে বারবার বলছি যে আমাদের এই কোর্সটা অ্যাজ সুন অ্যাজ পসিবল কিনে রাখো ভাই, কিনে রাখো, কারণ কোর্সের প্রাইস কিন্তু আরও কম ছিল, এখন আমরা বাড়াই দিছি, বাট আগে কিন্তু আরও কম ছিল, ঠিক আছে? কারণ কোর্স কন্টেন্ট বাড়ছে, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু ইম্প্রুভ করছে আর কি। তো আলটিমেটলি তোমাদের ফার্স্ট টার্গেট থাকবে, যদি এখনও পারো আমাদের এই ব্র্যাক ফল 2025-এর যে ক্র্যাশ কোর্সটা, এই কোর্সটা পারচেস করো, হ্যাঁ? এবং এর পাশাপাশি হচ্ছে যে এটার সাথে তো কিউজেডের একটা ফ্রি এক্সাম ব্যাচ আছেই, যদি নাও থাকে, যদি তুমি এটা না কিনতে চাও, অ্যাটলিস্ট পরীক্ষা দাও, কিউজেড টেস্টে যাও, কিউজেড টেস্টে গিয়ে ব্র্যাকের যে এক্সামটা আছে এক্সামটা দাও, হ্যাঁ? বিট সেট কোশ্চেন পাবা এক জায়গায় বিট সেট কোশ্চেন পাবা। এই টাকা লস করে ভাই বিশ্বাস করো, মানে তোমার যে খুব বড় ক্ষতি হয়ে যাবে জিনিসটা এরকম না, ওটা তোমার লাভ হবে ভাই। সিএসসি বা ট্রিপলি নিয়ে যখন আব্বা আম্মুর কাছে যাবা, ঠিক আছে, মাইক্রোবায়োলজি নিয়ে যখন আব্বা আম্মুর কাছে যাবা যে আমি পেয়েছি, আর যদি স্কলারশিপ পাও তাহলে তো মাশাল্লাহ ভাই, এখান থেকে স্কলারশিপও দেয় তারা, যদি ঠিক মতন পরীক্ষা দিতে পারো, যদি স্কলারশিপ হয় তাহলে তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। সো কাইন্ডলি মনোযোগ দিয়ে পড়াশোনা করো ভাই। বাই এনি চান্স তুমি যদি চান্স না পাও, বাবা মাকে কী বলবা? আমি তোমার জায়গায় থাকলে আমার কাছে কোনো অ্যান্সার থাকতো না। বাবাকে আমি কী বলবো, আব্বা আমি এত ফেউল্লা, আমি এত শিটি একটা স্টুডেন্ট আব্বু, যে আমি ব্র্যাকে চান্স পাইনি, কোনো সাবজেক্টই পাইনি আব্বু, ঠিক আছে? তো তারপরও না পাইলে টেনশন করার দরকার নেই, কারণ ব্র্যাক না পাইলে নর্সত আছে, নর্সত না পাইলে ব্র্যাক আছে, যে কোনো একটা হয়ে যাবে আলটিমেটলি। বা তারপরও এটা বাসায় জানাইতে একটা লজ্জা ভাই, লজ্জা থেকে বাঁচার জন্য হলেও ভাই এই বাজেটে প্রাইভেটে যারা পড়ে, এই বাজেটে তারা একদিন ডেট করে ভাই। সো একদিন ডেটে না গিয়ে পারলে কোর্সটা কিন ভাই, কি বলছি বুঝছো? ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবার যদি কোনো কোয়েশ্চেন্স থাকে অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানাও, আর যদি কোনো কোয়েশ্চেন্স না থাকে সেক্ষেত্রে পড়াশোনা বলো, ফোনটা রেখে পড়াশোনা বলো, আর গাইডলাইন ভিডিও দেখতে হবে না। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।